নমস্কার, আজকে শিখবো আমরা উপমা প্রধান বহুব্রীহি সমাস। এই উপমা প্রধান বহুব্রীহি সমাস কাকে বলবো? যে বহুব্রীহি সমাসে পূর্বপদ উপমান, পরপদ উপমেয়, ভাবাপন্ন বিশেষ্য থাকে তাকে আমরা বলবো উপমা প্রধান বহুব্রীহি সমাস। উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যেমন লিখলাম পদ্মমুখী, পদ্মমুখী, সোনামুখী, সোনামুখী, মীনাক্ষী, মীনাক্ষী, কোকিলকণ্ঠী, কোকিলকণ্ঠী, বিড়াল চোখী, বিড়াল চোখী, হাড়িমুখ, মৃগনয়না। দেখো পূর্বপদ হচ্ছে কি বি উপমান আর পরপদ হচ্ছে উপমেয়, তাকে আমরা বলবো উপমা প্রধান বহুব্রীহি সমাস। এগুলোর ব্যাসবাক্য খুবই সহজ। যে পদ্মমুখী, পদ্মের মতো মুখ যার, পদ্মমুখী, সোনার মতো মুখ যার, সোনামুখী, মিনের অক্ষির মতো অক্ষি যার, মীনাক্ষী, কোকিলকণ্ঠী, কোকিলের কণ্ঠের মতো কণ্ঠ যার, কোকিলকণ্ঠী, বিড়াল চোখী, বিড়ালের চোখের মতো চোখ যার, বিড়াল চোখী, হাড়িমুখ, হাড়ির মতো মুখ যার, হাড়ির মতো মুখ যার, হাড়িমুখ। তাহলে এইগুলোকে বলা হচ্ছে পদ্মমুখী, সোনামুখী, মীনাক্ষী, কোকিলকণ্ঠী, বিড়াল চোখী, হাড়িমুখ, মৃগনয়না, মৃগের নয়নের মতো নয়ন যার, মৃগনয়না। এই সবগুলো হচ্ছে উপমা প্রধান বহুব্রীহি সমাস। নমস্কার।